সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম মজার একটা ভর্তা রেসিপি নিয়ে। আজকে লাউ শাক এবং টাকি মাছের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এখন শীতকাল, বাজারে প্রচুর লাউ শাক পাওয়া যায়। সেই লাউ শাকের এই মজার ভর্তাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। প্রথমেই আমি দেখুন কিছুটা পরিমাণে লাউয়ের পাতা নিয়েছি, একবারে কচি লাউ পাতা নিয়েছি আর এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে আমি বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর উপশিরাগুলো কিন্তু হাত দিয়ে খুব ইজিলি ভাবেই বেছে নিতে পারেন। সবগুলো লাউ শাক এভাবে বেছে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। আপনি পানি দিয়ে ৪-৫ বার চেঞ্জ করে করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে ১ টেবিল চামচ তেল দিয়েছি, তার মধ্যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি আজকে ২ ধরনের মরিচ ব্যবহার করব। এরপরে দেখুন তেলটা নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই টাকি মাছ। আপনি কিন্তু যেকোনো মাছ ব্যবহার করতে পারেন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, যেকোনো ধরনের মাছ এই ভর্তার মধ্যে ব্যবহার করতে পারবেন। আবার এমনিতেও ভর্তাটা করা যাবে। এর মধ্যে আমি দিয়েছি দেখুন পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, রসুনের কোয়া, অল্প একটু দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই লাউ পাতাগুলো। সবকিছু খুব সুন্দর মতো দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ করার জন্য। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝাল করে নেব। দেখুন অনেকটাই পানি উঠে এসেছে। এই পানি সবটুকুই কিন্তু আমি শুকিয়ে নেব ভর্তাটা করার জন্য। আর এরই সাথে কিন্তু সবকিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। পাতা এবং এই মাছগুলো কিন্তু সম্পূর্ণই সিদ্ধ হয়ে যাচ্ছে। ৩ থেকে ৪ মিনিট জাল করার পরে দেখুন পানিটা শুকিয়ে এসেছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি আর সম্পূর্ণ পাতাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এগুলো উঠিয়ে নিচ্ছি। প্রথমেই টাকি মাছগুলোর মধ্যে যে বড় কাঁটাটা থাকে সেই কাঁটাটা আমি বেছে নিচ্ছি। এই মাছের মধ্যে কিন্তু তেমন কোনো কাঁটা থাকে না। জাস্ট বড় কাঁটাটা ফেলে দিলেই একদম কাঁটা বাছা হয়ে যায় খুব সহজেই। সম্পূর্ণ মাছগুলো এভাবে বেছে নিয়েছি। এরপরে একটা আমি শিলপাটা নিয়েছি। আপনি এই কাজগুলো কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন। প্রথমে শিলপাটায় আমি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। আপনি কিন্তু ঝালের পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখন আমি যে সিদ্ধ করে রাখা রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো বেটে নিচ্ছি। পর্যায়ক্রমে সবকিছুই আমি এভাবে শিলপাটা দিয়ে মিহি করে নেব। আমার কাছে শিলপাটা বাটারই ভর্তাটা বেশি টেস্টি হয়। এখন নিয়ে নিচ্ছি টাকি মাছ। যেহেতু মাছগুলো সিদ্ধই আছে তেমনটা বাটার কষ্টকর হবে না। হালকা একটু চেপে বেটে নিলেই হয়ে যাবে। সবগুলো মাছই এভাবে আমি বেটে নিচ্ছি। আপনারা যদি সময় সাশ্রয়ী করতে চান তাহলে ঝটপট ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন নিচ্ছি পাতা। লাউয়ের পাতাগুলো কিন্তু একদম স্মুথভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো বাটতে তেমনটা সময় লাগবে না। অল্প একটু সময়ে বেটে নিলেই হয়ে যাবে। আর এই পাতাগুলো কিন্তু একদম মিহি না করলেও হবে। আধা ভাঙা করলে এই ভর্তাটা আরো বেশি টেস্টি হবে। সবকিছুই খুব সুন্দর মতো আমি বেটে নিয়েছি। এখন হাত দিয়ে খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন। এখন একটা প্লেটে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি বাকি কাজটা করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। ২ টেবিল চামচ পরিমাণে আমি সরিষার তেল দিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভর্তা করব কিন্তু সরিষার তেলের ফোড়ন দেব না, তা কি হয়? এটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে আপনার ভর্তাটা আর খেতেও হবে অনেক টেস্টি। খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে দেখুন ভেজে নিচ্ছি। একদম কালার চলে এসেছে। এ পর্যায়ে হচ্ছে আমি বেটে রাখা যে ভর্তাটা সেটা দিয়ে দিলাম। এখন স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর লবণটাও সেই সাথে চেক করে নেব। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় কালার হয়েছে আমার ভর্তাটা। আর এইভাবে যদি আপনি ভর্তা করেন তা খেতে হবে অসাধারণ। সার্ভ করার পরে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে বা আপনি খিচুড়ির সাথেও এই ভর্তাটা পরিবেশন করতে পারবেন। খেতে হবে অসাধারণ। রুটি, পরোটা সবকিছুর সাথেই এই ভর্তা খাওয়া যাবে। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।